নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আর যেটা হচ্ছে, আদি ভীষণই নিজেকে ক্যামেরায় দেখাতে পছন্দ করে এবং আপনাদের সাথেও কথা বলতে পছন্দ করে। তো এতক্ষণ ধরে আমি যখন গল্প বলছিলাম, ও কিন্তু ভীষণভাবে চাইছিল যে ও ক্যামেরার সামনে আসতে। তো যেহেতু আমি গল্প পড়ছিলাম সেহেতু আমি এতক্ষণ আনিনি। তো এবার ওনাকে আমি নিয়ে এসেছি। সবাইকে দেখিয়ে দাও তোমার নতুন ঘড়িটা, দেখিয়ে দাও। বাবা তোমার নতুন ঘড়ি এনে দিয়েছে, তোমার হাত ঘড়িটা দেখিয়ে দাও। হ্যাঁ, আলো জলে দেখিয়ে দাও। এই যে ওর ঘড়িটায় কিন্তু আলো জ্বলে। আমরা যখনই স্মার্ট ওয়াচটা পরতাম, ওর তখনই ইচ্ছা হতো ও একটা হাতে ঘড়ি পরুক। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওকে একটা ঘড়ি কিনে দিতে হবে। তো আজকে ফাইনালি আমরা ঘড়িটা নিয়ে এসেছি। এবং ও যখন বিকেলবেলা ঘুম থেকে উঠলো, তখন তাড়াতাড়ি করে ওর হাতে ঘড়িটা পরিয়ে দিয়েছে। আর ও ভীষণ খুশি, আর ঘড়িটা হাত থেকে খুলতেই চাইছে না। তুমি খুশি তো? হ্যাঁ, সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আর তুমি কি কি বলতে শিখেছো বলো? মা বলো, মা। বাবা বলো, বাবা। মামা বলো, মামা। দাদা বলো, দাদা। দিদি বলো, ভালো করে বলো সবাই, আস্তে আস্তে বলো। দিদি বলো, যাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে বলো, বলো যাই। ওরম ভাবে বলে না, এখান থেকে বলো, বলো যাই। বলো চা। আর কি কি, আর কি কি বলতে পারো বলো? আর মাছেরা কিরম ভাবে খায় বাবাই? তা আদি টুকটুক করে একটু একটু কথা বলতে শিখেছে। তো অনেকেই বলছে আদি কথাটা দেরিতে বলছে, কিন্তু আমাকে আরেক দিদি বলল যে বাচ্চা ছেলেরা একটু দেরিতেই কথা শেখে, আর বাচ্চা মেয়েরা একটু তাড়াতাড়ি কথা শেখে। আর এটা আমি দেখেওছি যে মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় একটু তাড়াতাড়ি কথা বলতে শেখে। আর একটু একটু করে কথা বলতে শিখছে, সেটাও আমার খুব ভালো লাগছে। আর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কদিন ধরেই আদি খাওয়া দাওয়া নিয়ে ভীষণ রকম জ্বালাচ্ছিল, কিছুতেই সে খেতে চাইছিল না। তো কদিন ধরেই ভাবছিলাম যে একটা মুখোশ কিনে আনবো। তো ঠিক করলাম যে স্ট্যান্ডের ধার থেকে আদির বাবা বললো ওখানেই ভালো মুখোশ পাওয়া যায়, চলো ওখান থেকে মুখোশ কিনে আনি। আর ওখান থেকে একটা বাঘের মুখোশ কিনে এনেছি। ভেবেছিলাম একটু রাক্ষস টাক্ষসেরই আনবো, কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো ওকে একবার দেখালাম, দেখলাম একটু একটু ভয় পেলো। তো সেটা বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে একটুখানি পরে মুখটা শুধু বার করা হলো, তাতেই কাজ হয়ে গেছে। আগে যখন বলতাম বাবু খেয়ে নেবে তো, ও বলতো না। আর এখন যে বলি বাবু খেয়ে নেবে তো, খেয়ে নেবে তো, এটা হল্লা যে বকবে, বকি দাও বকি দাও। তো এইটা একটা খুব কাজের কাজ হয়েছে। তো অনেক দিনই লাইভে আসাও হচ্ছে না, ভীষণই ব্যস্ত, সারা দিনটা কেটে যাচ্ছে সংসারের কাজ করতেই। তাই অনেক দিন হয়ে গেছে প্রায় লাইভে আসিনি। দেখি এর মধ্যে ট্রাই করছি লাইভে আসার। আর যেহেতু ভিডিও করার সময় ফ্যানে একটা আওয়াজ আসে, তাই ফ্যানটা অফ করেছি, ঘরে ফ্যানটা অন করে রেখেছি। কিন্তু উনি তো সেই আমার কাছেই থাকেন, উনিও পুরো ঘেমে গেছেন। তো ওকে এখন আমি জামা কাপড়টা ছাড়িয়ে একটা পরিষ্কার জামা কাপড় পরাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক দিন আপনাদের সাথে সেভাবে কথাও হয়নি, তাই জন্য আজকে এই ব্লগটা অন করলাম। সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরাও খুব ভালো আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো অনেক ভালো ভালো গল্প নিয়ে এবং কিছু ব্লগ নিয়ে। টাটা বাবা, টাটা করে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও।